ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানু পারলি না বাঁচাতে। আমার ছোটবেলা থেকে আমি গুরু আজম খানের গানগুলো শুনতে 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 ভালোবেসে ফেলছি। জন্য দর্শক ভালোবেসে আমাকে এই আজম নামটা দিছে আর কি। সেই দরদটা আর ফিলটা এই গানের এখন ইদানিং গানগুলোতে তেমন একটা দেখা যায় না। আপনার নাম আজম সোহেল, আপনি আজম খানের অনেক বড় ভক্ত, তো আপনার নামটা কি ওখান থেকে এসেছে কিনা? না, আমার নাম সোহেল, শেখ মোহাম্মদ সোহেল, কিন্তু আমি গুরু আজম খানের গানগুলো করি। তো আমি স্টেজ পারফর্ম করতে গেলেই গুরু আজম খানের গান করি। আমার মৌলিক গান আছে কিছু 14 থেকে 15টা, আমি ওগুলো করি না। আমি খালি গুরুর গানগুলো করি। আর দর্শকও আমার কাছ থেকে গুরুর গানগুলো শুনতে চায়, যার জন্য দর্শক ভালোবেসে আমাকে এই আজম নামটা দিছে আর কি। আমিও গ্রহণ করে নিয়েছি। যার জন্য গুরু আজমটা হচ্ছে আমার বড় আর কি। তো গুরুর নামে তো আমার পিছে আসে না, যার জন্য আজম সোহেল বড় ওনারে রেখে আমার নামটা সংযুক্ত করলাম আর কি। আজম খানের প্রতি আপনার ভালো লাগা কবে নাগাদ থেকে, এবং তার সাথে আপনার দেখা কিংবা কোনো স্মৃতি আসলে আছে কিনা? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে আমি গুরু আজম খানের গানগুলো শুনতে 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 ভালোবেসে ফেলছি। হৃদয় সাগর মরুভূমি মৌসুমি না তুমি কোথায় হারিয়ে গেলে। হ্যাঁ, তার প্রতি মানে আমার মানে ভিতর থেকেই জানি কেমন কীভাবে তার প্রতি আমার ভালোবাসা জন্মে গেল। আর তার সাথে আমার অনেক স্মৃতি আছে। বিভিন্ন জায়গায় দেখা হইলে কথা বলতাম, কিংবা মাঠে দেখতাম উনি বসে থাকতো, আমি স্বেচ্ছায় গিয়ে তার সাথে কথা টথা বলতাম। বিভিন্ন এলাকায় আমাদের তো কাছেই, আমরা থাকি খিলগার দিকে, উনি জসিমউদ্দিন রোড, এই তো আশেপাশে চলাফেরা। হয়তো রাস্তার অনেক সময় দেখা হয়ে যেত। সাহেববিথি, তারপর মতিঝিল কলোনি, TNT কলোনি, কমলাপুর, এই তো বিভিন্ন রাস্তায় চলতি পথে দেখা হয়। আমি একদিন সকালবেলা, আমার সাথে আর 2টা ছেলে আছে, ওর ছবি তুলতে যাবে, ঠিক আছে। তো ওদের নিয়ে গেলাম গুরুর বাসায়। তো গুরু নাই তখন গুরুর দেখলাম যে বাসার থেকে জিজ্ঞেস করলাম গুরু কোথায়, বললো ওই অমুক দোকানে বসা আছে। ওই দোকানে গেলাম, তো ওনারে দেখলাম আর কি। আমরা সকালবেলা গেছি আর কি 11টার দিকে। ওই যে আপনার ফকিরাপুলের যে ইয়াগুলো আছে না, ক্যাম্পসের দোকানে বসা, ছোটো পোলাপানের সাথে আড্ডা দিত। উনি তো খুব খোলা মাইন্ডের লোক ছিলেন, সবার সাথে চলতো আর কি। পরে বললাম যে আপনার সাথে ছবি তুলবে, ওরা তো আসছে অনেক দূরের থেকে, কি কয় ক্যামেরা কই, তোমরা আসছো ক্যামেরা নাই। তো গুরু তাহলে কখন আসবো, বা বিকালে আইসা ছবি টবি তুইলো, যাওয়া অসুবিধা কি। পরে আমরা ওই দিনই আবার বিকালবেলা আইসা ওই দেখলাম কোথায়, বললো মতিঝিল ব্যাংক কলোনির মাঠে আসবা। ওই মাঠে গেলাম, যাইয়া দেখলাম উনি বসা বিকালবেলা। পরে ওই ছেলে 2টা আমি ছবি তুললাম আর কি। ওরা তো মহা খুশি তখন। এই তো স্মৃতি। ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানু পারলি না বাঁচাতে। ওরে সালেকা ওরে মালেকা। এত গায়ক থাকতে আজম খানই কেন? সে পপ সম্রাট, বাংলাদেশের লিজেন্ড। হ্যাঁ, আর তার গানটা মানে ছুঁয়ে যায় মানুষের মন থেকে, মানুষের মনে ছুঁয়ে যায়। উনি যে গানগুলো করে সাধারণ মানুষের যেটা মানে বলতে পারে না, তার গানে সেগুলো আইসা পড়ে সহজ সরল ভাষায়। যার জন্য এই একটা জিনিস, সহজ জিনিসটা তো সবাই গ্রহণ করে, আমি এইভাবে গ্রহণ করলাম। হারিয়ে গেছে খুঁজে পাবো। তখনকার গান আর এখনকার যে গানগুলো হচ্ছে, আসলে ব্যবধানটা কোন জায়গায়? মানুষ ঘুরে ফিরে সেই পুরনো গানগুলোই চাচ্ছে, এখনকার গানগুলো খুব বেশি দিন আসলে মানুষের মনে থাকে না কেন? এখন বেশি দিন না থাকার কারণ হচ্ছে গানের ফিল, যে দরদ, যে সেই দরদটা আর ফিলটা গানের এখন ইদানিং গানগুলোতে তেমন একটা দেখা যায় না। মানে কোনো রকম করলাম, ভালো হলো, ভাইরাল চিন্তা ভাবনা, কিন্তু লং টাইম স্টে করার মতো গানগুলা হয়। ভালো যারা আছেন, গান টান লিখতেছেন, তাদের তো অবশ্যই কিছু গান ভালো বের হচ্ছে, বুঝছেন, নাই যে একদমই না, ভালো বের হচ্ছে।
কিন্তু কম সংখ্যায়। তারাও মুখ মানে থুমড়ায় নিয়ে গেছে যে না আমরা গান করব না, এটার সাথে পারতেছি না আমরা, যার জন্য গানগুলো কম। যদি ওইগুলো বন্ধ করে এদিকে আসে না, অবশ্যই ভালো ভালো গান তো ভালো হয়। যারা আছে এখনও জীবিত বাংলাদেশে ভালো ভালো গান করছে না, সবই তো ভালো ভালো গান, খারাপ কয়টা, তাই না? তো তারা স্থবির হয়ে আছে, দেখেন এই যে খারাপের সাথে পারতেছে না। আইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে। হায়া আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ। এখনকার বাংলাদেশে যত ব্যান্ড আছে যারা গান করতেছে তাদের ভিতর কাউকে ভালো লাগে কিনা? আচ্ছা, ভালো ভালো উঠতেছে আর কি। ওই যে দেখলাম আর্টসেল, তারপর এসএস, তারপরে আরবো ভাইরাস, এগুলো ওরা শিরোনামহীন তো একটু সিনিয়র হয়েছে, শিরোনামহীন তো ভালো গান। তারপরে আপনার ওনারা তো ওই লেভেলের পরে আবার শিরোনামহীন ভেঙে আবার আবাস হয়েছে, তুহিন ভাই আলাদা করছে, বুঝতেছে ভালো ভালো ওই ছোটো বলা পান, ওই আবাস সরি ওই যে এসএস, তারপরে আমি বললাম আর্টসেল, তারপরে ওই যে আরবো ভাইরাস, ওরা ভালো করতেছে। আপনি আসলে কি কি গান করেছেন বা এখন সামনে কি কি গান আসতেছে আপনার? আমি তো ওই যে অনেক কিছু গান করে রাখছি, যে একটা গান করা আছে আমার, ও সাজনা, ও সাজনা তুমি আমারি কেন তুমি বোঝো না, এরকম একটা করা আছে। তারপরে আরেকটা গান কিছুদিন আগে একটা ছেলে দিল, আমি ওটা করবো কি না জানি না, বুঝতেছি না। আমি গান লেখাটা ভালো স্যার, কিন্তু আমি একটু বাইসা কাজ করি, হ্যাঁ, যার জন্য সবার গান আমার মনে ধরে না। তারপরে যে আরেকটা গান একটা কি জানি আরেকটা গান করছি আমি, এত কাছে আছো তবু দূরে কেন মন, মন ভেঙে আছো তুমি কেন অকারণ, কষ্টের পৃথিবীতে চেয়েছি তোমার, কষ্ট দিয়ে যাও কি তার কারণ, মানে করছি আর কি। আর কিছু গান আসতেছে, এই দুটো আমার নতুন, এগুলো রিলিজ হয় না এখনো, হবে আর কি।